ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিস বিশ্বাস। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। সকলে মনোযোগ দিয়ে শুনুন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ একটি বিশেষ বার্তা আপনাদেরকে দেব। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাষি ভাইরা কৃষক বন্ধু প্রকল্প করেছেন, ব্লকের কৃষি দপ্তরে এসে অর্থাৎ এডি অফিসে যাদের কৃষক বন্ধু করা আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দুটি কিস্তির টাকা দেওয়া হয়। একটা খারিফ সিজনে দেওয়া হয়, একটা রবি সিজনে দেওয়া হয়। অর্থাৎ একটা গরম চলাকালীন একটা কিস্তি দেওয়া হয় এবং আরেকটা কিস্তি যেটা শীত চলাকালীন দেওয়া হয়। আপনারা প্রত্যেকে জানেন 2023 সালের ডিসেম্বর মাসে লাস্ট কিস্তি পেমেন্ট করা হয়েছে কৃষক বন্ধুর। তারপরে 2024 সালের জানুয়ারি মাস থেকে আজকের দিন পর্যন্ত কৃষক বন্ধুর যে খারিফ সিজনে যে টাকাটা সেটা দেওয়া হয়নি। আপনারা প্রত্যেকে জানেন যে টাকাটা 2000 টাকা থেকে 5000 টাকা একটা কিস্তি, আবার একটা 2000 টাকা থেকে 5000 টাকা, দুটো কিস্তি দেওয়া হয় বছরে। টোটাল সর্বোচ্চ মিনিমাম হচ্ছে 4000 টাকা দেওয়া হয় এবং ম্যাক্সিমাম 10,000 টাকা দেওয়া হয়। তো রাজ্য সরকার রিসেন্ট বিজ্ঞপ্তি দিয়েছে যে গত বুধবার অর্থাৎ গতকাল যে বুধবার জামাই ষষ্ঠী গেল, এই বুধবার থেকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা অর্থাৎ এই খারিফ সিজন 2024-এর টাকা ছাড়া শুরু হয়েছে। অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং চিন্তা করার কিছু নেই। আপনার আজকে ঢোকেনি তো কালকে ঢুকবে, কালকে ঢোকেনি তো পরশু ঢুকবে, পরপর ঢুকতে থাকবে। যে পাশের বাড়ির লোকটা পেয়েছে বা পাশের বাড়ির চাষি পেয়েছে, আমি এখনও কেন পেলাম না, এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। এডি অফিসে ছুটতে হবে না, একটু ওয়েট করুন। 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, ডিবিটি হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাক আছে কি না বা আপনার কৃষক বন্ধু আইডিটা ঠিকঠাক আছে কি না, টাকাটা আপনি ঠিকমতো অ্যাকাউন্টে ঢুকবে কি না, আপনি সেটা কিভাবে চেক করবেন সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে নিজেরা একবার চেক করে দেখতে পারেন। একদম সহজ পদ্ধতি, চেক করার অনেক সহজ পদ্ধতি রয়েছে, সেইভাবে দেখে কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনারা জানেন লোকসভা ইলেকশন ছিল, যার জন্য রাজ্য সরকার এই যে গরমের খারিফ সিজন 2024-এর যে পেমেন্টটা সেটা কিন্তু দিতে পারেনি। তো ইলেকশন শেষ হয়ে গেছে, এবার কিন্তু টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে গেছে। যে কোনো দিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ডিবিটি হবে। আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের অ্যাকাউন্ট চেক করুন, ব্যাংক বা সিএসপিতে যান, অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিন এবং চেক করুন কৃষক বন্ধুর টাকা 2000 থেকে 5000 টাকা সর্বোচ্চ আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করবে। আর তারপরেও যাদের মন মানছে না তারা অনলাইনে চেক করে দেখতে পারেন। কিভাবে চেক করলে কি প্রসেসে দেখা যাবে যে আপনার টাকাটা ঢুকবে কি না বা কী সিচুয়েশান আছে, আমি ডিটেল আমার এই ভিডিওতে বুঝিয়ে দেবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার টাকাটা ঢুকবে কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা। আমি একজন কৃষি দপ্তরের আধিকারিক, আমি টোটালটাই জানি। আপনাদের যা যা প্রশ্ন আছে আমাকে করবেন, আমি উত্তর দেব। কোনো রকম কোনো সমস্যা, কোনো স্কিম নিয়ে কৃষক বন্ধু বলুন, পিএম কিষাণ বলুন, বিএসবি বলুন, যা কিছু আছে, যত রকম প্রকল্প আছে রাজ্য সরকারের কৃষি দপ্তরের, আমি একজন আধিকারিক। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সমস্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদের পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চেক করা যাবে, আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো কি হলো না, টোটালটাই আপনারা দেখতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন চেক করছেন ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে, অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হিট করছে না। এটাও হয়, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পেয়ে যাবেন। প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে যাবেন, তারপর ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে কৃষক বন্ধু লিখবেন, এরপর মাটির কথা .net-এ ক্লিক করবেন। তারপরে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেখানে দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, এইসব দিয়ে আপনি খুলতে পারবেন। যে কোনো, আমি মোবাইল নাম্বারটা চেক করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এরপরে মোবাইল নাম্বারটা লিখলাম, তারপরে নিচের আসবে আই অ্যাম নট রোবট, এটাই ক্লিক করলাম। এরপর সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার কৃষক বন্ধুর প্রকল্পের যে ডাটাবেসটা অনলাইনে সেটা খুলে যাবে। এবং এখানে খোলার পর দেখবেন প্রথমে AKD বলে একটা আইডি আছে, তারপরে KB আইডি আছে 2 নম্বর অপশানে। 3 নম্বর অপশানে দেখবেন আপনি ভোটার কার্ড নাম্বার আছে। 4 নম্বরে দেখবেন আধার কার্ড নাম্বার লেখা আছে। 5 নম্বরে ফার্মার্স নেম আছে। 6 নম্বরে ডিস্ট্রিক্ট নেম আছে। 7 নম্বরে দেখবেন আপনি ব্লক নেম আছে। তারপরে দেখবেন পঞ্চায়েত নেম আছে। এরপরে মৌজা নেম আছে।
তারপরে দেখবেন যে আপনার কতটা জমি আছে সেই পরিমাণটা আছে। এরপরে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো সমস্যা নেই। ডান দিকে যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস আছে এটা ফাঁকা আছে, মানে এখনও আপনার ট্রানজ্যাকশানটা সাকসেস হয়নি। ট্রানজ্যাকশান সাকসেস হলে ওখানে লেখা দেখাবে ট্রানজ্যাকশান ইজ সাকসেস। ঠিক আছে, আবার আরেকবার আপনাদের দেখিয়ে দিই শুরু থেকে। একেডি আইডি লেখা আছে, তারপর কেবি আইডি আছে, তারপরে আছে ভোটার কার্ডের নাম্বার আছে, এরপর আধার কার্ড নাম্বার আছে, তারপরে ফার্মার্স নেম আছে, এরপরে জেলা নেম আছে, তারপরে ব্লক নেম আছে, তারপরে কোন পঞ্চায়েতে আপনার বাড়ি সেটা আছে, কোন মৌজাতে আপনার জমি আছে এবং আপনার কতটা জমি আছে, কতটা পরিমাণ শতকে বা একরে। তারপরে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আপনার টাকাটা ঢুকবে। আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা ফাঁকা আছে, ওটা যখনই টাকাটা ট্রানজ্যাকশান সাকসেস হবে তখনই ওখানে দেখাবে ট্রানজ্যাকশান সাকসেস। অর্থাৎ এরকম থাকলে আপনার চিন্তার কোনো কারণ নেই।